ইন্নাল্লাহ ক্বাদ আযহাবা আনকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আযহাবা, আযহাবা মানে দূর করা, আযহাবা আনকুম তোমাদের থেকে দূর করেছেন উব্বিয়াতাল জাহিলিয়াতি। উব্বিয়াতুন অর্থ হলো নাখওয়াতুন, দেখো ওই বাইনা সুদুরের মধ্যে লেখা নাখওয়াতুহা, উব্বিয়াতাল জাহিলিয়া নাখওয়াতাল জাহিলিয়া, যে জাহিলি যুগে তোমরা যে গর্ব অহংকার করতে, এগুলো কি করছেন আল্লাহ তাআলা তোমাদের থেকে বিলুপ্তি করে দিয়েছেন। ওয়া ফাখরাহা বিল আবাই, এবং বাপ দাদাদেরকে নিয়ে গর্ব করার যে প্রথা, এগুলোকে আল্লাহ তাআলা বিলুপ্তি করেছেন। ইন্নামা হুয়া, এখন একজন মানুষ চাই হুয়া মুমিনুন তাকিয়ুন, মুমিনুন মুমিন ইমানদার, আর তাকিয়ুন মানে কি পরহেজগার। তো মুত্তাকি মুমিন হোক, আও ফাজিরুন, ফাজির মানে ফাজির দ্বারা উদ্দেশ্য হলো মুনাফিকুন আও কাফিরুন, যে আর শাকিয়ুন অর্থ হলো শাকাওয়াত থেকে, শাকিয়ুন অর্থ হলো হতভাগা, যে অথবা হতভাগা পাপিষ্ট ব্যক্তি হোক অথবা মুত্তাকি মুমিন ব্যক্তি হোক। আন্নাসু কুল্লুহুম, যে সমস্ত মানুষ, বানু আদম, আদম আদমের সন্তান, সমস্ত মানুষ কার সন্তান? আদমের সন্তান। ও আদামু মিন তুরাব, আর আদম আলাইহিস সালাম তার সৃষ্টি হলো মাটি দ্বারা। এখান থেকে দুইটা বিষয়, এটা বলার দুইটা উদ্দেশ্য। এটা হলো যে আন্নাসু কুল্লুহুম বানু আদম, যে তোমরা যে পরস্পরে দাম্ভিকতা গর্ব অহংকার করো, এটা করো না। কেন? নবীজি দুইটা বাক্য দ্বারা বুঝাইলেন করবা না, এবং দুইটার দুই কারণ। আন্নাসু কুল্লুহুম বানু আদম, তোমরা অহংকার করবা না। কেন? কারণ সমস্ত মানুষই আদমের সন্তান। তো সমস্ত মানুষ কেমন যেন আমরা ভাই ভাই, বুঝতে পারছো? কেমন যেন আমরা কি ভাই ভাই। তো এক ভাই আর এক ভাইয়ের সাথে দাম্ভিকতা করা, এটা বোকামি না? এক ভাই আরেক ভাইয়ের সাথে অহংকার করা, গর্ব করা, এটা বোকামি। কারণ আমাদের মুমিন হোক, মুসলমান হোক, হিন্দু হোক, কাফের হোক, আমাদের সবার পিতা হলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। এখন যারা ইমানদার তারা হলো সৎ সন্তান, আর যারা বেঈমান এরা হলো কুসন্তান। তো সৎ সন্তান হোক আর কুসন্তান হোক, সবাই তো ভাই ভাই, সবাই তো, সবার মূল তো একজন। তো এই কারণে একজন আরেকজনের উপরে গর্ব অহংকার করবে না, একজন আরেকজনের সাথে দাম্ভিকতা প্রদর্শন করবে না, কারণ যেহেতু আমরা ভাই ভাই। আর আরেকটা কারণ হলো দাম্ভিকতা অহংকার করা, আরেকটি না করা আরেকটি কারণ হলো ও আদামু মিন তুরাব, আর আদম তো মাটির দ্বারা তৈরি। সুতরাং আমরা মাটির তৈরি, আমরা নূরের তৈরিও না, আমরা আগুনের তৈরিও না, আমরা কিসের তৈরি? মাটির তৈরি। সুতরাং মাটির তৈরি মানুষ হয়ে আমরা কিভাবে অহংকার করতে পারি? মাটি একটা তুচ্ছ জিনিস, তো তুচ্ছ জিনিসের তৈরি হয়ে কিভাবে আমরা এত অহংকার প্রদর্শন করি, কিভাবে আমরা এত দাম্ভিকতা প্রদর্শন করি? বুঝতেছেন কি জন্য আমরা কি জন্য আমরা এত অহংকার গর্ব পরস্পরের মধ্যে ঝামেলা কি জন্য আমরা সৃষ্টি করি? এখানে দুটি উদ্দেশ্য। এখন ও আদামু মিন তুরাব, আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, এবারে বলছেন যে ফালইয়ানজুরিল ইনসানু, সূরা তারিকের মধ্যে, যে ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যে এত অহংকার করে গর্ব করে, তার দেখা উচিত মিম্মা খুলিক, তাকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, তাকে দাফিক মানে হলো সবেগে নির্গত, যে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক বিশেষ পানি দ্বারা। তাহলে এখানে বললাম মিন তুরাব, মাটি দ্বারা, আবার কোরআন শরীফে আসছে পানি দ্বারা। এর ব্যাখ্যা কি? কেউ বলতে পারবো এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, আচ্ছা এই তর্জমাটা আগে বলি, যে মানুষ কেন কি জন্য অহংকার করে। আল্লাহ বলেন যে তার লক্ষ্য করা উচিত কি জন্য তাকে, সে কি জন্য অহংকার করে, তাকে কি দ্বারা তৈরি করা হয়েছে সে আগে দেখুক। খুলিকা মিন মাইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক বিশেষ পানি দ্বারা। অর্থাৎ স্বামী এবং স্ত্রী যখন মুজামাত করে, মুজামাতের শেষ পর্যায়ে চরম মুহূর্তে যখন পুরুষের পৃষ্ঠদেশ থেকে নির্গত এক বিশেষ পানি যা দ্রুত বেগে বের হয়, এই পানি দ্বারা তাকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এটা একটা তুচ্ছ পানি এবং এমন নাপাক জিনিস
যে নাপাক এক ফোঁটাও যদি বের হয় কারো, তারপরেও কি গোসল ফরজ হয়ে যায়। এক ফোঁটা বের হোক, এরপরও গোসল ফরজ হয়ে যায়। এবং এক ফোঁটা বের হইলেও ওযু পবিত্রতা অর্জন করা ছাড়া, গোসল করা ছাড়া কোরআন শরীফ ধরা, নামাজ পড়া কোনো ইবাদত তার জন্য কি নেই, জায়েজ। এমন নাপাক এবং তুচ্ছ জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে, এরপরও কিভাবে তোমরা অহংকার করো। বলে কমিম মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাই, যা পিতার পৃষ্ঠদেশ থেকে বের হয়। এক কথা বুঝছো, কোত্থেকে নির্গত হয়? পৃষ্ঠদেশ থেকে। এখন এখানে বললো যে আদম আলাইহিস সালাম মাটি দ্বারা তৈরি, আবার আরেক জায়গায় আমাদের ব্যাপারে বললো যে মানুষ অহংকার করে কেন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে সব একে নির্গত পানি দ্বারা, মিম্মা ইনদাফিক। তাই একবার বললো মাটি দ্বারা, একবার বললো পানি দ্বারা। এনে কি ইশকালের জবাবটা হলো এই যে মানুষ সৃষ্টির কয়েকটা পদ্ধতি আছে, আল্লাহ পাক কয়েকটা পদ্ধতিতে, এটা বলে শেষ। আজকে একটা হাদিসই পড়াইলাম, সময় যেহেতু কম। তো মানুষ সৃষ্টির প্রথম পদ্ধতি হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পানি দ্বারা এবং কাদা মাটি দ্বারা। আল্লাহ কি আদম আলাইহিস সালামের বডি সৃষ্টি করেছেন, এটা হলো এক পদ্ধতি। আর আমাদেরকে কিন্তু সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করেন নাই, কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কি দ্বারা? দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর মুজামাতের দ্বারা, বিশেষ এক পানির দ্বারা আল্লাহ অন্যান্য মানুষদেরকে সৃষ্টি করেছেন। প্রথম পদ্ধতি কি দ্বারা? আদম আলাইহিস সালাম কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি দ্বারা, মাটি পানি দ্বারা। বাইনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আমি তখনও নবী ছিলাম যখন আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম মাটি এবং পানির মধ্যে ছিল। এর মানে মাটি এবং পানি দ্বারা কি করা হয়েছে? আরেক আয়াতে আল্লাহ বলেন খলাকতুহু মিন তিন, আমি আল্লাহ তাআলা আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তো আমাদেরকে তো আর সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করেন, আমাদেরকে সৃষ্টি করেছেন বিশেষ এক পানি দ্বারা, মিম্মা ইন দাফিক। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। আর তিন নম্বর পদ্ধতি হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে কি মাটি দ্বারা সৃষ্টি করছেন নাকি মিম্মা ইন দাফিক দ্বারা? ওনার বাবা ছিল, ওনাকে বিশেষ পানি দ্বারা সৃষ্টি করানো। ওনাকে কি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, বিশেষ এক রূহ বা ফুৎকারের মাধ্যমে। হ্যাঁ, জিবরাইল আমিন, আল্লাহ পাক যেহেতু সবকিছুর উপরে ক্ষমতাবান, তা আল্লাহ সবই করতে পারেন। হ্যাঁ, তো আরেকটা পদ্ধতি হলো যে তিনি ফুৎকারের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাম একটা ফুৎকার দিয়েছেন। তো সেই ফুৎকার থেকে মারিয়াম আলাইহিস সালামের পেটে হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। এটা তৃতীয় পদ্ধতি। কয়েকটা পদ্ধতি। তো আমাদেরকে সৃষ্টি করেছেন মিম্মা ইন দাফিক, মিম্মা ইন মাহিন, নাপাকি দ্বারা, নুতফা দ্বারা। আর তাহলে আমাদেরকে নুতফা দ্বারা সৃষ্টি করেছেন, তাহলে এখানে তুরব বললেন কেন? আচ্ছা বলো তো দেখি, পৃথিবীর সমস্ত মানুষের বাবাকে আদম আলাইহিস সালাম, তো বাবা হলো মূল। তো কখনো এখানে মূলের দিককে একেবারে আসল মূলের দিকে বিবেচনা করে কি বলা হয়েছে? মাটি, তুরব বলা হয়েছে। একথা বুঝছো? এই হলো। কোনো কিছু অস্পষ্ট আছে কি? কোন শব্দের অর্থ? জোয়াল অর্থ কি? জোয়াল কীট, আবর্জনার কীট। আচ্ছা। আর দাহদাহ ইউদাহদিহু, দাহদাহ অর্থ কি? নাড়াচাড়া করা। খেরা খুরুন অর্থ হলো নাপাকি, ময়লা, বাথরুম। অব্বিয়াতুন গর্ব, ফাখরুন গর্ব, একই।